শীতে পিঠাপুলির আয়োজনে আজকে তৈরি করব এমন একটা পিঠা যেটা দেখে আপনি বুঝতেই পারবেন না এটা আসলে পিঠা না জীবন্ত একটা ফ্লাওয়ার। আজকে আমি তৈরি করব কচমচ পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিঠাটা দেখতে কিন্তু অনেকটা কচমচ ফ্লাওয়ারের মতো, আর এই পিঠার ভিতরে কিন্তু নারকেলের পুরে একদম ঠাসা ধোয়া ওঠা গরম গরম এই পিঠা খেতে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে নতুন রেসিপি। কচমচ পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা খামির তৈরি করতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পানি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। এই পর্যায়ে একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটাকে অন করে দিচ্ছি পানিটা যাতে ফুটে আসে। পানিটা দেখেন ফুটে উঠছে, বলক চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি আটা দিয়ে তৈরি করব, চাইলে ময়দা অথবা চালের গুঁড়ি দিয়েও তৈরি করা যায়। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি আটা দিয়েছি। তারপর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দিব। খামিরটা যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটাকে অফ করে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো মেশানো হয়ে গেছে, আর এই ডোটা পারফেক্ট আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? অল্প একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিলে যদি হাতে না লেগে যায় তখন কিন্তু বুঝতে হবে ডোটা একদম ঠিকঠাক আছে। আর এটাকে একটা ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি, আর যখন হাত দিয়ে স্পর্শ করা যায় তখন কিন্তু এটাকে ময়ান করে নিব। তবে এই ময়ানটা একটু সময় নিয়ে করতে হবে, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিয়েছি। এই ডোটা যত বেশি সফট আর নরম তুলতুলে হবে তত বেশি কিন্তু পিঠাগুলো সুন্দর হবে, পিঠার শেপটা দিতে সুবিধা হবে। এখন এটা থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি। লেচিটা নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন। আর এখন কিন্তু এগুলাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আর এখন পিঠার ভিতরের যে পুরটা এটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোরানো, সেই সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি গুড় আর চিনি একসাথে মিক্সড করা, সেই সাথে একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তিল। তো ভিতরের পুরটা রেডি, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা লেচি নিয়ে একটা বোর্ডের উপর আমি ভালোভাবে আবারও কিছুটা সময় ময়ান করে নিচ্ছি। আর এই লেচিটা থেকে আমি একটা রুটি তৈরি করব, নর্মাল রুটির মতোই। এই রুটিটা চাইলে কিন্তু আটা ময়দা ছাড়াও বেলে নিতে পারেন, আবার চাইলে অল্প একটু আটা দিতেও পারেন। তো এটাকে আমি একদম নর্মাল রুটি পরোটার মতো করে বেলে নিয়েছি। আর এখানে আমি একটা বয়ামের যে মুক্কাগুলো আছে ওইগুলো নিয়েছি। এই কাজটা কিন্তু কুকি কাটা দিয়েও করতে পারেন। তো আমি 2 রকমভাবে রুটিটাকে কেটে নিচ্ছি, একটা একটু বড় সাইজ করে আর একটা একটু ছোট সাইজ করে, আর এই দুইটাই কিন্তু লাগবে। আর এই পিঠাটা এখন আমি রেডি করছি, এটা কিন্তু আপনারা একটু দেখে বুঝে নেবেন, এটা আসলে বলে বোঝানো যায় না। একটা বড় সাইজের রুটির মাঝখানে আমি দিয়ে দিয়েছি নারকেলের যে পুরটা, এটা এখানে কিন্তু অত বেশি পুর দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। তো তারপর হচ্ছে ছোটো রুটিটা দিয়ে এটাকে কোট করে নিয়েছি, খুব ভালোভাবে ডেকে দিচ্ছি চেপে চেপে। আর এই ডিজাইনটা এখন করে নিয়েছি। আমি এখানে 5টা পাপড়ি বানাচ্ছি। দেখেন এটা আসলে বোঝাতে পারবো না আমি, আপনারা একটু দেখেই বুঝে নেবেন। আর এই পিঠাটা খেতে অসম্ভব টেস্টি হয়। আমি একটু ছোটো সাইজ করে বানাচ্ছি, আপনারা চাইলে একটু বড় সাইজ করে বানাতে পারেন। আর এই পিঠাগুলো হতে কিন্তু 4 থেকে 5 মিনিট মাত্র সময় লাগে। তো দেখেন 2টা আঙ্গুল দিয়ে কিন্তু এই ডিজাইনটা করতে হয়, আর খুব সহজ, একদম সহজ, আপনারা একটু দেখেই বুঝে নিতে পারবেন। দেখেন আমি এখানে 5টা পাতা দিয়ে এই ডিজাইনটা করছি, আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি দিতে পারেন যদি এই পিঠাটা বড় করে বানান। আর তখন কিন্তু এই পাতাগুলোও বেশি হবে, 5টা জায়গায় 6টাও হতে পারে, আর পাতার সাইজটা কিন্তু একটু বড় সাইজ হবে। তো দেখেন খুব ইজিলি একটা পিঠা তৈরি করে নিয়েছি। আর সেমভাবে আমি আরেকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। বড় সাইজের একটা রুটি নিয়ে ঠিক মাঝখানটাতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম।
তারপর উপরে হচ্ছে ছোট রুটিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ডেকে দিয়েছি। আর এখন হচ্ছে আমি পাতাগুলা তৈরি করে নিয়েছি। একটা পিঠা থেকে 5টা পাতা আমি তৈরি করে নিয়েছি। এটা আপনারা একটু দেখে বুঝে নেবেন। আর হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে সিল করে নিতে হবে, যাতে আলাদা না হয়ে যায় বা খুলে না যায়। তো সিল করা হয়ে গেলে 2টা আঙ্গুল দিয়ে কিন্তু আমি পাপড়িগুলা ডিজাইন করব। আর এটা কিন্তু খুব সহজ, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এই কসমস পিঠার ভিতরে নারকেলের পুর না দিয়ে আপনারা চাইলে মাংসের পুরও দিতে পারেন, এতে করেও খেতে অসম্ভব টেস্টি হয়। একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই পিঠাটা। আপনারা চাইলে এগুলা ভাপিয়েও নিতে পারেন, আবার চাইলে তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর সেম ভাবে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো আপনারা দেখেন মাশাআল্লাহ জাস্ট অসাধারণ। আর মাঝখানে একটু ধনিয়া পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এটা আসলে এখানে দেওয়া লাগে না, কিন্তু আমি দিয়েছি যাতে একটু সুন্দর বেশি দেখা যায়। আর এদিকে দেখেন আমি চুলায় একটা পাতিলে পানি গরম করে নিয়েছি। আর এটার মধ্যে আমি একটা কাপড় দিয়েছি, সুতি বয়েল কাপড় আর পরিষ্কার কাপড়। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পিঠাগুলো একটা একটা করে। আর পানিটা যখন ভাপিয়ে আসবে মানে ফুটে আসবে তখন কিন্তু পিঠাগুলো দিব। পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে 4 থেকে মাত্র 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এই পিঠাগুলো অনেক বেশি পাতলা হয়, কারণ রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা, যার কারণে একদমই সময় লাগে না। আর এখন হচ্ছে পিঠাগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখেন, এই ভাপানোর পরেও পিঠাগুলো এত বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর ভিতরে তো নারকেল আর তিলের পুরে একদম ঠাসা। শীতের সকালে অথবা বিকেলে এরকম 1 প্লেট ধোয়া ওঠা গরম গরম পিঠা যদি হয়, তাহলে আমার মনে হয় আর কিছুই লাগবে না। আর এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এই পিঠার ভিতরের অবস্থাটা কীরকম। ভিতরটা তো নারকেলের পুরে একদম ঠাসা। অবশ্যই একবার হলেও এই শীতে এই পিঠাটা ট্রাই করবেন। সবাই দেখবেন অনেক অনেক বেশি লাইক করবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।